আমরা চাই না যে এই সরকার আওয়ামী লীগের মতো যে স্বামী স্ত্রীর সম্পর্কের নামে বাংলাদেশকে উজাড় করে সমস্ত চুক্তি করবে, বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেবে, এমন সম্পর্ক আমরা চাই না। আপনারা জানেন যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরিভাবে জড়িত এবং এখানে যে পৃষ্ঠপোষকতা করেছে শেখ হাসিনা। এই খুনি হাসিনার সহযোগিতায় আমাদের দেশপ্রেমিক চৌকস সেনাবাহিনীকে আমাদের মেধাশূন্য করার জন্য, সেনাশূন্য করার জন্য, আমাদের সশস্ত্র শক্তিকে খর্ব করার জন্য ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা এখানে রয়ের মধ্য দিয়ে তাদের দেশ থেকে এখানে বিভিন্ন বাহিনীর লোক এখানে এনে তারপরে কিন্তু এই ম্যাসাকার করেছে। আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিশনের কথা বলেছে, একটা কমিশন গঠন করে এখানে ন্যায্য বিচার তারা নিশ্চিত করবে। বিচার তো একটা হাসিনাও করেছে। আমরা তো হাসিনার বিচার আমরা মানি না। হাসিনা আমাদের সাধারণ বিডিআরের জওয়ানদেরকে গ্রেপ্তার করে নিরাপরাধ জওয়ানদেরকে হত্যা করেছে। আপনি জানেন যে ডিএডি তৌহিদ, যাকে নিয়ে শেখ হাসিনা সোনারগাঁও থেকে খাবার নিয়ে তারপর খাইয়েছিলেন, পরবর্তী কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। কারণ তারা সাক্ষী দিতেন যে শেখ হাসিনার বানানো ছিল তার এই নিজেদের প্ররোচনায়। তারপরে কিন্তু এই পিলখানার হত্যাকাণ্ডটি ঘটেছে। যার কারণে বলতে চাই যে অতি দ্রুত আপনাদের সিদ্ধান্তকে চেঞ্জ করতে হবে। আপনাদেরকে পিলখানার ঘটনায় একটা কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশনের মধ্য দিয়ে যারা নিরপরাধ তাদেরকে খালাস দিতে হবে। আপনারা জানেন যে এই পিলখানা হত্যাকাণ্ডে যেই সমস্ত বিডিআরের জওয়ানরা গ্রেপ্তার হয়েছেন, সাজা খাটছেন, তাদের সাজা খাটা হয়ে গিয়েছে। একজন 3 বছর, 5 বছর, 7 বছর হয় তাদের সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা বের হতে পারেন নাই। আমরা এটাকে বলতে চাই যে এই যে বৈষম্য, এটা কেন হবে? 5 তারিখে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আসছে, এই সরকারের সময় তো আমরা এই সমস্ত কথা আমরা শুনতে চাই না। আমরা চাই যেই সমস্ত বিডিআরের বন্ধুরা ইতিমধ্যে তাদের উপরে যেই শাস্তি দেওয়া হয়েছে, শাস্তি খাটা হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হোক এবং এখনো যারা নিরাপরাধ ভিতরে আছে তাদের শাস্তি, তাদের বিচারকে পুনর্বিচারের জন্য এজন্য আমরা একটা কমিশন চেয়েছি। আমরা যেমন ন্যায় বিচার চাই, তেমনি ভাবে চাই যে আমাদের বিডিআরের কোনো জওয়ান যেন নিরাপরাধ, তারা যেন কোনো শাস্তি জানি আওতায় না আসে। মামলা দেওয়া হয়েছে মালিক পক্ষের সন্ত্রাসীদের দ্বারা, আমাদের শ্রমিকদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। আমরা চাই শ্রমের ন্যায্য মজুরি। আমরা বিশ্বাস করি তারেক রহমান যদি আমাদের দেশের ক্ষমতায় আসেন, তিনি যদি সরকার গঠন করতে পারেন, বেগম খালেদা জিয়া যদি সরকার গঠন করতে পারেন, তাহলে শ্রমের ন্যায্য মজুরি তারা আমাদের বাস্তবায়ন করবেন। শ্রমজীবী মেহনতি মানুষ তারা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবে। দেখুন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি একজন চৌকুশ ব্যক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্যের মধ্য দিয়ে ভারতকে বার্তা দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছিল যে আমরা পূর্ব সরকারের মতো আপনার সাথে সম্পর্ক করতে চাই। তিনি বলেছিলেন তাহলে সেই পূর্ব সরকার কি দরকার হবে? তার মানে তাদের সাথে যেই সম্পর্ক ছিল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেছিলেন যে ভারতের সাথে তাদের রক্তের সম্পর্ক। আমরা এই সরকারকে দেখতে চাই না যে ভারতের সাথে রক্তের সম্পর্কের মতো নিজেদেরকে বিলিয়ে দেখ। আমরা চাই না যে এই সরকার আওয়ামী লীগের মতো যে স্বামী স্ত্রীর সম্পর্কের নামে বাংলাদেশকে উজাড় করে সমস্ত চুক্তি করবে, বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেবে, এমন সম্পর্ক আমরা চাই না। আপনারা দেখেছেন যে এই সরকারটি মাত্র 4 মাস হয় ক্ষমতায় আছে। যার কারণে এই 4 মাস, এবং এটা কোনো দলীয় সরকার নয়, এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি, কিন্তু আমরা সবাই তার সাথে আছি, বাট নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের এরা নয়। যার কারণে আমি মনে করি যে এই সরকারের উচিত তাদের যেই প্রশাসনিক যে কার্যক্রমটুকু সেরে এবং সামান্য কিছু সংস্কার করে নির্বাচনটাকে কিভাবে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ করা যায়, জনগণ প্রত্যক্ষ ভোট দিতে পারে, এখানে কালো টাকা অর্থ পেশি শক্তিকে কিভাবে আমরা নির্মূল করতে পারি, এবং এখানে যেন কোনো কালো টাকার মালিক যারা অর্থ পাচার করেছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রত্যাখ্যাত হয়েছে, তারা যেন আগামী সরকারে আসতে না পারে। আগামী সরকারের যে পার্লামেন্ট হবে, এটা যেন কোটিপতিদের ক্লাবে পরিণত না হয়। আমরা এই জন্য বারবার রাজনৈতিক দলগুলো বলতেছি যে আপনারা সুনির্দিষ্টভাবে রোডম্যাপ প্রণয়ন করুন। আপনারা কতদিন পরে নির্বাচন দিবেন, এটা জাতির সামনে আপনাদেরকে উপস্থাপন করতে হবে।